আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের বাবিলের উঁচু ঘর বিভিন্ন ভাষার শুরু এই গল্পটি বলবো। হযরত নূহের সন্তানদের কাছে আল্লাহর পাঠানোর মহাবন্যার স্মৃতি আস্তে আস্তে কমে যেতে থাকলো। তার বংশধররা বাড়তে বাড়তে সারা পৃথিবী ভরে গেল, কিন্তু তাদের মনের চিন্তা আবার খারাপের দিকে গেল। লোকেরা যখন পূর্ব দিক থেকে আসলো তখন তারা একটি সমতল ভূমি দেখতে পেল। সেই সময় সবাই একই ভাষায় কথা বলতো। তারা একজন আরেকজনকে বলল, চল আমরা ইট বানাই এবং পুড়িয়ে শক্ত করি। তারপর চলো আমরা তা দিয়ে বিরাট শহর তৈরি করি, যার মধ্যে একটা খুব উঁচু ঘর থাকবে। এভাবে আমরা সুনাম বাড়াই যাতে আমরা চারিদিকে ছড়িয়ে না পড়ি। তারা শহর তৈরি এবং টাওয়ার তৈরি করতে শুরু করলো, কিন্তু আল্লাহ তাদের এসব দেখার জন্য বেহেশত থেকে নেমে এলেন, আর তাদের এসব কাজ তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন। আল্লাহ এমন করলেন যেন লোকেরা প্রত্যেককে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, যে ভাষায় তারা আগে কখনো কথা বলেননি। এতে কেউ কারো কথা বুঝলো না, আর এভাবে তারা আগে কখনো কথা বলেনি। নির্মাতারা তাদের শহর তৈরির কাজ শেষ করতে পারেনি, কারণ তাদের কেউ আর একে অপরের ভাষা বুঝেনি। তারা কাজ বন্ধ করে দিলে এবং এরপর একে অপরের কাছে থেকে দূরে সরে অন্য দেশে চলে গেল। এই অসমাপ্ত শহরের নাম ছিল ব্যাবিল, যার অর্থ হলো গোলমাল। তখন থেকে পৃথিবীতে মানুষ নানা ভাষায় কথা বলতে শুরু করলো। সময় যেতে থাকলো, আর সাথে সাথে আরো বেশি মানুষ গাছ ও পাথরের মূর্তি পূজা করতে লাগলো। এগুলোকে বলা হতো দেবতা। তারা ভাবতো এই মূর্তিগুলোই তাদের আল্লাহ, যারা তাদের প্রার্থনা শুনতে এবং সাহায্য করত। মানুষ সত্য আল্লাহর ইবাদত করত না, কিংবা তার ইচ্ছা কি তা জানতে চাইতো না। তারা অনেক খারাপ কাজ করত, কিন্তু আল্লাহ শহরে একজন অন্য রকম লোক দেখলেন। এই লোকটির নাম ইব্রাহিম, হযরত ইব্রাহিমের আগের নাম। যদিও তার আশেপাশে অনেক দুষ্ট লোক বাস করত, তথাপি তিনি বিশেষ করে আল্লাহর কাছে মোনাজাত করতেন ও তার ইচ্ছা মতো চলতে চেষ্টা করতেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি এই জায়গা ছেড়ে চলে যাও। তুমি তোমার পূর্বপুরুষের জায়গা ছেড়ে আমি যে জায়গায় দেখাবো সেখানে চলে যাও। আমি তোমাকে দোয়া করব, আর তোমার মধ্যে দিয়ে অন্যরাও দোয়া পাবে। হযরত ইব্রাহিম আল্লাহর কথা শুনলেন, যদিও তিনি সবকিছু বুঝলেন না। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে। গল্প শোনার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের বাবিলের উঁচু ঘর বিভিন্ন ভাষার শুরু এই গল্পটি বলবো। হযরত নূহের সন্তানদের কাছে আল্লাহর পাঠানোর মহাবন্যার স্মৃতি আস্তে আস্তে কমে যেতে থাকলো। তার বংশধররা বাড়তে বাড়তে সারা পৃথিবী ভরে গেল, কিন্তু তাদের মনের চিন্তা আবার খারাপের দিকে গেল। লোকেরা যখন পূর্ব দিক থেকে আসলো তখন তারা একটি সমতল ভূমি দেখতে পেল। সেই সময় সবাই একই ভাষায় কথা বলতো। তারা একজন আরেকজনকে বলল, চল আমরা ইট বানাই এবং পুড়িয়ে শক্ত করি। তারপর চলো আমরা তা দিয়ে বিরাট শহর তৈরি করি, যার মধ্যে একটা খুব উঁচু ঘর থাকবে। এভাবে আমরা সুনাম বাড়াই যাতে আমরা চারিদিকে ছড়িয়ে না পড়ি। তারা শহর তৈরি এবং টাওয়ার তৈরি করতে শুরু করলো, কিন্তু আল্লাহ তাদের এসব দেখার জন্য বেহেশত থেকে নেমে এলেন, আর তাদের এসব কাজ তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন। আল্লাহ এমন করলেন যেন লোকেরা প্রত্যেককে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, যে ভাষায় তারা আগে কখনো কথা বলেননি। এতে কেউ কারো কথা বুঝলো না, আর এভাবে তারা আগে কখনো কথা বলেনি। নির্মাতারা তাদের শহর তৈরির কাজ শেষ করতে পারেনি, কারণ তাদের কেউ আর একে অপরের ভাষা বুঝেনি। তারা কাজ বন্ধ করে দিলে এবং এরপর একে অপরের কাছে থেকে দূরে সরে অন্য দেশে চলে গেল। এই অসমাপ্ত শহরের নাম ছিল ব্যাবিল, যার অর্থ হলো গোলমাল। তখন থেকে পৃথিবীতে মানুষ নানা ভাষায় কথা বলতে শুরু করলো। সময় যেতে থাকলো, আর সাথে সাথে আরো বেশি মানুষ গাছ ও পাথরের মূর্তি পূজা করতে লাগলো। এগুলোকে বলা হতো দেবতা। তারা ভাবতো এই মূর্তিগুলোই তাদের আল্লাহ, যারা তাদের প্রার্থনা শুনতে এবং সাহায্য করত। মানুষ সত্য আল্লাহর ইবাদত করত না, কিংবা তার ইচ্ছা কি তা জানতে চাইতো না। তারা অনেক খারাপ কাজ করত, কিন্তু আল্লাহ শহরে একজন অন্য রকম লোক দেখলেন। এই লোকটির নাম ইব্রাহিম, হযরত ইব্রাহিমের আগের নাম।
যদিও তার আশেপাশে অনেক দুষ্ট লোক বাস করত, তথাপি তিনি বিশেষ করে আল্লাহর কাছে মোনাজাত করতেন ও তার ইচ্ছা মতো চলতে চেষ্টা করতেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি এ জায়গা ছেড়ে চলে যাও। তুমি তোমার পূর্বপুরুষের জায়গা ছেড়ে আমি যে জায়গায় দেখাবো সেখানে চলে যাও। আমি তোমাকে দোয়া করব, আর তোমার মধ্যে দিয়ে অন্যরাও দোয়া পাবে। হযরত ইব্রাহিম আল্লাহর কথা শুনলেন, যদিও তিনি সবকিছু বুঝলেন না। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে। গল্প শোনার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো।